দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চিতল মাছের কোপ্তা। কিভাবে রান্না করবেন সেটার জন্য বলে দিচ্ছি। প্রথমেই মাছের গাদার অংশ থেকে নরম মাছগুলা চামচ দিয়ে সরিয়ে এইভাবে শেপ করে আপনারা জলে 20 মিনিট ফুটাবেন এবং সেই যে নরম মাংস মাছগুলা নিবেন, সেটাতে মাখাবেন হচ্ছে অল্প একটু সয়াবিন তেল, ময়দা। আমি এই একটু 4টা কোপ্তা রেডি করার জন্য আমি 2 থেকে 3 চামচ ময়দা নিয়েছি। তারপরে হচ্ছে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং হচ্ছে আমি পরিমাণগুলো দিয়ে দিব ডেসক্রিপশন লিঙ্কে। এই দেখেন কতটা ফার্ম হয়েছে। এখন ছোট ছোট পিস করে নিয়ে এগুলাকে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে ভেজে নিব এবং তেলের মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দিব এবং এই ভাজাটা একদম জাস্ট নাড়াচাড়া হবে, কোনো ধরনের কোনো কড়া ভাজা হবে না। এবং যেহেতু আমরা লবণটা কোপ্তা রেডি করার সময় দিব, সেহেতু ভাজাতেও আমরা বুঝে লবণটা দিয়ে দিব। আমার এখানে 50 পিস হয়েছে এবং সাথে আলু ভেজে নিয়েছি এই 50 পিসের সাথে, এবং নিয়েছি বাটা পেঁয়াজ, রসুন, কাটা রসুন, বাটা রসুন এবং একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার গুঁড়া। সেটা হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং গুঁড়া হলুদ, গুঁড়া মরিচের পেস্ট। এটা একটু ভিজিয়ে রেখেছি কারণ এটা সফট হলে তখন আমরা মশলাটা মিশে যায় পেঁয়াজ বাটা এবং রসুন কোয়াগুলা যখন দিব। তার জন্য আমরা প্রথমে ফোড়ন দিয়ে দিব হচ্ছে গরম মশলা, দারচিনি, এলাচ, গরম মশলার মধ্যে তার মধ্যে হচ্ছে লং, তেজপাতা এবং তেলের মধ্যে 2 চামচ আবার ঘি দিয়ে দিব। সেটা টেস্টটা দারুণ আসবে এবং এইভাবে করে দেখবেন। আমি এইভাবে করি, আপনাদের এইভাবে করলে অবশ্যই ভালো হবে। আপনাদের জন্য মেইন চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে কোপ্তাটা রেডি করা। তো সেই ক্ষেত্রে কোপ্তাতে আপনারা অল্প করে পেঁয়াজ বাটা, অল্প রসুন বাটা, লবণ এবং আদা বাটা দিবেন। হ্যাঁ, এবং তরকারি রান্নাতেও আবার ওই মশলাগুলা একটু বেশি পরিমাণে ব্যবহার করবেন, কারণ ওই মশলাটা যখন আপনারা মাছের কোপ্তা রেডিতে দিয়েছেন তখন মশলাটা আলটিমেটলি ভিতরে ঢুকে গেছে। লবণটাও তখন অল্প করে দিয়ে দিবেন, কারণ সব কিছুতেই তরকারির মশলাতেও লবণ পড়বে। তো কোপ্তা রেডিটা একটা চ্যালেঞ্জিং পার্ট। কাঁটাগুলা ছোট ছোট কাঁটা থাকে বা লম্বা কাঁটা থাকে, ওইগুলাকে বেছে নিতে, সরিয়ে নিতে একটা মন্ডের মতো বানিয়ে নিতে হবে। তো এটা 20 মিনিট যখন আপনি জলে ফুটাবেন তখন একটা কাঠি ঢুকিয়ে আপনি টেস্ট করে নিতে পারবেন যে কতটুক এটা আপনার ভিতরটা হয়েছে কি কাঁচা। হ্যাঁ, যখন আপনার কাঠিটা বেরিয়ে আসবে তখনই আপনি বুঝবেন যে এটা ফার্ম হয়েছে। তো এই যে কোপ্তা রেডির ফার্মনেসটা হচ্ছে এটার মেইন ট্রিক্স। সো আপনারা চেষ্টা করবেন এটা যেন কোপ্তা এবং ময়দাটা খুব বেশি পরিমাণ এবং তেলটা খুব বেশি পরিমাণ দেওয়াটা এড়িয়ে যাবেন সয়াবিন তেল কোপ্তা রেডি করার সময়, কারণ খুব বেশি পরিমাণ ময়দা পড়লে এটা শক্ত হয়ে যাবে। সো এখন তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাটা রসুন যে কোয়াগুলা রেখেছিলাম। এখানে আমার প্রায় 2টা, আমি 50 পিস, আমার প্রায় 2টা রসুন লেগেছে, পুরো আস্তা 2টা রসুন এবং পেঁয়াজ বড় সাইজের 2টা ব্লেন্ড করে নিয়েছি। তো এখন মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি যে মশলা জিরা এবং ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো ভিজিয়ে নিয়েছিলাম সেটা ছেড়ে দিব এবং এটা ছেড়ে একটু জল দিয়ে কষিয়ে, আমার আলুগুলো ছিল অল্প করে সেদ্ধ করা, বেশিরভাগটাই ভাজা। তো এই আলুগুলো এখানে দিয়ে দিব যেন আলুগুলা সেদ্ধ হয়ে যায়। তো অল্প সেদ্ধ হলেই হবে, কারণ যেহেতু আমরা ঝোলটাকে আবার জালে তুলব তখন আবার সেদ্ধ হবে। তো এখানে মশলাতে একটু আমরা কষিয়ে নিব। কোপ্তা তৈরি করার সময় আপনারা অবশ্যই খেয়াল করবেন যে হাতে লেগে যায়। তো এটা কিছু করার নাই, এটা হচ্ছে অবশ্যই যখন মাখাবেন এবং হাতে একটু
পানি এবং অল্প তেল সমন্বয়ে হাতটাকে একটু সফট করে নেবেন, যেন হাতটাতে খুব বেশি না লাগবে বাট খুব বেশি যেন না লাগে ওইভাবে। আর জলটা ফুটে ওঠার পরে মেনলি কোপ্তাটা ছেড়ে দিবেন, কারণ হচ্ছে একটা ছোট একটা রাউন্ড বল হাতে নিয়ে ওই বলটা আগে জল ফোটার সাথে সাথে ছেড়ে দিবেন। তখন যদি ভেসে ওঠে এটা, তাহলে বুঝবেন আপনার কোপ্তাটা আর ফেটে যাবে না জলের মধ্যে। তো এই হচ্ছে ট্রিক্স, এগুলো আপনাদেরকে বলে দিলাম। আর এখন হচ্ছে তরকারির ঝোলটা দিয়ে দিব আমি। মশলাতে আলু ছেড়ে দিয়েছি, এদিকে মশলাটাও কষে এসেছে, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। এটা অবশ্যই এই তরকারির এটা একটা রিচ হবে একটা খাবার, এবং এটা অনেকটাই মাংসের মতো হবে স্বাদটা। আর আপনাদের খুবই ভালো লাগবে। আমি তো এটা স্যালাডের সাথে নিয়েছি এবং আমার দারুণ লাগে এই খাবারটা। যদিও এই মাছটা আমরা দেশে হচ্ছে অনেকটাই অকেশনালি চিতল মাছটা খাওয়া হয়, বাট যদি কেউ রেগুলার বেসিসে বাসায় কিনেন তাহলে এই কারিটা করবেন। অনেকেই ভাজা কোপ্তা খেয়ে ফেলেন, বাট এই কারিটা করবেন, অনেক ভালো লাগবে আশা করি। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।